সাম্প্রতিক সময়ে একজন বাউল গায়ক আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ইজ্জত সম্মান পবিত্র সম্মান নিয়ে যে চরম অশালীন কুফরি মন্তব্য করেছে, যা আমাদের বাংলাদেশের আপামর সমস্ত মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সম্মানিত হাজিরিন, ইসলামী আকীদা বিশ্বাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, তার জাত, তার মান, তার গুণাবলী, তার সম্মান, তার সিফাতি যত কিছু আছে, তার কোনো কিছু নিয়ে কটূক্তি করা, অশালীন মন্তব্য করা, এটা হলো স্পষ্ট কুফর। এই জন্য এই যে আবুল সরকার বাউল গায়ক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মন্তব্য যা করেছে, এটা আমাদের মুখে শোভা পায়, অথচ সে মুসলমান দাবি করে। আমাদের মুখে শোভা পায় না। সে আল্লাহ ব্যাপারে বলেছে, আল্লাহর কথার কোনো ঠিক নেই, নাউযুবিল্লাহ। এরপরে যা যা বলছে এগুলো আমরা বলতে পারছি। আল্লাহর কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা আয়াত নিয়ে সে বাজে মন্তব্য করেছে। বিশেষ করে সূরা নাসের ব্যাপারে সে কটাক্ষ করেছে। এই বিষয়গুলো স্পষ্ট শিরিক এবং কুফরির মতো মন্তব্য। এজন্য এই বিরূপ মন্তব্যের সাথে আমরা বলতে চাই যে আবুল সরকারে যে বাউল গায়ক স্পষ্ট কুফরি করেছে, আর তার এই বক্তব্যকে যারা সমর্থন করেছে তারাও কুফরির সাথে লিপ্ত হয়ে গেছে। কারণ একজন মুমিন কখনো এই ধরনের অশালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মান নিয়ে কখনোই কোনো কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিয়াদবি করা, এটা স্পষ্ট কুফরি। আমাদের ইসলামের যে আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের ভুল ত্রুটি থেকে তিনি সর্ব অবস্থায় পবিত্র। তার সমস্ত গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত গুণাবলী, তিনি ন্যায় এবং নিষ্ঠার সাথে সমস্ত গুণে তিনি গুণান্বিত। এজন্য সম্মানিত হাজিরিন, তার কোনো সিফাতি নাম নিয়ে, তার কোনো বক্তব্য নিয়ে, কোরআনের কোনো আয়াত নিয়ে কটাক্ষ করা, এটা কোনো মুসলমানের পক্ষেই সম্ভব নয়। আর যারা এই কথাকে সমর্থন করে তারাও মুসলমানের কাতারে পড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলছেন তারা যা কিছু আরোপ করে, আল্লাহ এই সমস্ত কিছু থেকে পবিত্র এবং সমস্ত কিছু থেকেই তিনি ঊর্ধ্ব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষেরা তার সম্পর্কে যা কিছু বলে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র এবং তিনি সমস্ত কিছু থেকেই ঊর্ধ্বে।